তুই আমার মায়ের গর্বের কসম খেয়েই বলছি, ইউনূস সরকারকে ক্ষমতা রাখতে গিয়ে যদি আমার জীবন দিতে হয়, আমি আমার জীবন দিতে প্রস্তুত। কেননা কখনো কোনো সন্তান নিজের মায়ের গর্ব নিয়ে কখনো মিথ্যে কথা বলে না, গর্ভবতী মা নিয়ে কোনো কসম কাটে না। আমি বলতেছি, বারবারই বলতেছি, ইউনূস সরকারের জন্য যদি ক্ষমতা রাখার জন্য যদি আমার জীবনটা দিতে হয়, আমি প্রস্তুত। আমার মায়ের গর্বের কসম খেয়েই প্রস্তুত। আমি একজন রিক্সা চালক, আমার মা লোকের বাড়ি কাজ করে, আমার বাপ একজনের গোলামি করে, বেতনভুক্ত গোলামি করে। আর না করি জামাত, না করি বিএনপি, না করি আওয়ামী লীগ, আমি কোনো কিছু না। কিন্তু আমার জন্মটা তো আমার দেশে, আমার জন্মটা আমার এই বাংলাদেশে। এই দেশটা আমার, এই দেশটা আপনার। আপনারও দায়িত্ব কোনো দেশ সরকারকে রাখার জন্য, যদি সরকার ভালো থাকে, যে সরকারকে রাখার দায়িত্ব আপনার, আমার। আমি তাদের জীবন দিতে প্রস্তুত। কেননা যে আমার জীবনের বিনিময়ে যদি দেশের শান্তি ফিরে আসে, যদি আমার জীবনের বিনিময়ে যদি দেশের সুস্থ সবলভাবে দেশটা চলে, তাতে ক্ষতি কি? হোক না একটা জীবন যাক। একটা জীবনের বিনিময়ে যদি কোটি 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 মানুষ বেঁচে যায়, যদি কোটি কোটি মানুষ আরামসে থাকে, আমি প্রস্তুত। এখন হয়তো আপনারা বলতে পারেন যে তেল মাখাতে আইছে, ইউনূস সরকারকে তেল মাখাচ্ছে। আমি ইউনূস সরকারের একটা বালের পশমও না, একটা পশমের সমান আমি না। আমি ভিডিও করতেছি, আমি নিচের কাছে যাবার ক্ষমতা কি আমার আছে? কখনো নেই। আমি কখনো ইউনূস সরকারের কাছে যেতে পারবো না। তবুও আমি দেশের নাগরিক, আমি একজন দেশের নাগরিকই কথাটা বলতেছি। কেন বলতেছি? দেশের মঙ্গলের জন্য বলতেছি। এটা কি আমার কোনো স্বার্থ আছে? না, এটা কোনো আমার স্বার্থ নেই। যদি আমার কোনো বিএনপি করতাম কিংবা আওয়ামী লীগ করতাম, চাঁদাবাজি করতাম, করে আমার পকেট ভরতো কেন ভাই? আমি দেশের নাগরিক একজন, আমার কর্তব্য আমার দেশকে ভালো রাখা, আমার কর্তব্য আমার দেশকে সুস্থ রাখা। আমি আবারও বলছি, আমার সন্তান আছে একটা, আমার সন্তান আছে, ছোট একটা বাচ্চা আছে। আমার বাচ্চার কসম খাচ্ছি, আমার মায়ের গর্বের কসম খাচ্ছি, আমি জীবন দিতে প্রস্তুত। কিন্তু সরকারের জন্য আমার জীবন দিতে প্রস্তুত। শুধু একটাই কথা, আমার জীবনের বিনিময়ে আমার সরকার থাকুক, এরকম সরকার থাকুক। আমাদের কপাল ভালো, আমাদের নসিব ভালো যে এরকম ধরনের সরকার আমরা পাইছি। শুধু এইটুক চিন্তা করেন, আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পরে যখন ক্ষমতায় ছিল না, কোনো কিছু ছিল না ক্ষমতায়, দেখছিলেন দেশের অবস্থা, ঘরে ঘরে ধর্ষণ, ঘরে ঘরে চিন্তায়, রাস্তাঘাটে চলা যায় না, কত কি। এরপরে বলতে পারবেন না, ইউনূস সরকার যাওয়ার পরে তো আবার কোনো একটা উপদেষ্টাকে বসাবে। না রে ভাই, পারবে না, কখনো পারবে না। কারণ ইউনূস সরকারের বহির্বিশ্বে যে পরিমাণ যোগাযোগ, যে পরিমাণ হাত আছে লম্বা, হয়তো আমরা অনেকেই জানি না। আমি রিক্সা ড্রাইভার, আমিও খোঁজখবর রাখি, আমিও ঢাকা শহরে গাড়ি চালাই। কেন ভাই? ইউনূস সরকার এই যে গাড়ি অটো বন্ধ করে দিতেছে, আমি যে অটো চালাই, আমি একজন অসুস্থ মানুষ, অনেক বড় অপারেশন করা, একরকম প্রতিবন্ধী বলা যায়। আমি কোনো জোরে কাজ করতে পারি না, ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারি না। আমি গাড়ি চালাই ঢাকা শহরে, পুরান ঢাকা থেকে শুরু করি, পুরো ঢাকা সিটি গাড়ি চালাই প্রতিবন্ধী হিসাবে। আমার গাড়িতে আমার একটা ড্রেসও আছে, আপনারা দেখতেই পাচ্ছেন, আমার গাড়িতে একটা ড্রেসও আছে, আমি প্রতিবন্ধী চালাই। এরপরে পুলিশে এখন গাড়ি ভাঙতেছে, গাড়ি ডাম্পিং করতেছে, প্রতিবন্ধীও ছাড় দিচ্ছে না। কেন? আমি তো সরকারের বদনাম করব, যে আমার রুজি বন্ধ হয়ে গেছে, আমি সরকারের বদনাম করব। কিন্তু আমি তো বদনাম করতেছি না, কারণ দেশটা আমার। যে আমার জীবনের বিনিময়ে দিয়ে দেশটা সুন্দরভাবে চলে, তাহলে আর কি চাই? আর কিছু না। আমার একটা জীবনের বিনিময়ে কোটি কোটি মানুষ বাঁচুক, আর একটা কথা আমি বলবো, বিশেষ করে বিএনপিতে একটা কথা আমি বলবো, উনি তো আর সারা জীবনের জন্য প্রধান উপদেষ্টা হয়ে আসেনি, উনি সারা জীবনের জন্য সরকারের দায়িত্ব পালন করে, তাও না। তাকে একটু সুযোগ দাও। নির্বাচন অবশ্যই নির্বাচন দেবে। কখনো সে চিরস্থায়ী থাকবে না, কারণ সে চাচ্ছে সবকিছু ঠান্ডা করে দেশটা সুস্থভাবে চালানোর জন্য সে এত কষ্ট করতেছে। সে কষ্ট করতেছে কিসের জন্য? আমাদের জন্য। এটা ভালো হবে আপনার জন্য। আপনাদের কিসের ভয়? আপনার তো বাংলাদেশের ভিতরে সবথেকে বড় দল হলো বিএনপি। ওর উপরে যাওয়ার ক্ষমতা কারণ নেই, কখনোই নেই, বিএনপি যাওয়ার ক্ষমতা। আপনারা যদি কখনো ইলেকশনে আপনারাই জিতবেন। আর একটা ছোট্ট করে রিকোয়েস্ট করে, আপনাদের পায়ে হাত দিয়ে একটা রিকোয়েস্ট করি, বিএনপি আপনাদের পায়ে হাত দেই। আমি ছোট মানুষ, নগণ্য সাধারণ ক্ষুদ্র একজন মানুষ, আপনাদের পায়ে হাত দিয়ে একটা রিকোয়েস্ট করবো, আপনাদের চাঁদাবাজিটা বন্ধ করুন। এরপরেও আপনারা হয়তো বলতেছেন যে আমাদের নাম করে চাঁদাবাজি করতেছে। আপনারা দেখেন না, আপনাদের প্রতি ওয়ার্ডে, প্রতিটা জেলায় লক্ষ লক্ষ, হাজার হাজার, প্রত্যেক ওয়ার্ডে অন্তত 100 করে অন্তত নেতা কর্মী আছে আপনাদের বিএনপি। আপনারা দেখেন, তাদের বলেন যে আমাদের নামে যারা এগুলো করতেছে তাদের ধরেন। কারণ বাংলাদেশে একটা দলের নাম খারাপ হইলি খুব খারাপ লাগে। আপনাদের কোনো পোস্টে যদি ফেসবুক কিংবা ইউটিউবে থাকে, আপনাদের কমেন্টগুলো চেক করবেন, কত নানা বাজা কথাবার্তা বলে। তো আমি আবারও আপনাদের পায়ে হাত দিয়ে একটাই কথা বলতেছি, আপনারা এগুলো বন্ধ করেন। আপনাদের প্রত্যেক ওয়ার্ডে প্রত্যেক নেতা কর্মীগুলোকে বলেন যে আমাদের নামে যারা বদনাম ছড়াচ্ছে, হ্যাঁ, অতি শীঘ্রই তাদের কাছে আইনের হাতে সমর্পণ করুন। যদি ইউনূস সরকার পদত্যাগ করে, দেশটা যে কোন দিকে যাবে আপনারা বুঝতে পারতেছেন না, যে দেশটা কোন লাইনে যাবে। দয়া করে এগুলো বন্ধ করেন। ইউনূস সরকার একটু সময় দেন, অবশ্যই নির্বাচন দেবে। আর এটা আমি বিশ্বাস করি, বাংলাদেশের ভিতরে যদি কোনো বড় দল থাকে সেটা হলো বিএনপি ক্ষমতা অবশ্যই আসবে। শুধু একটু সময় দেন, লোকটার বাধ্য করেন না পদত্যাগ করার জন্য। দয়া করে এই গরিব ছেলে, এই অসহায় ছেলের একটাই রিকোয়েস্ট, এই দুঃখ শুনবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।